খাসির মাংসকেও হার মানিয়ে দেবে এঁচোড়ের এই রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আজ আমাদের রান্নাঘরে হচ্ছে খাসির তেল চর্বি দিয়ে এঁচোড়ের তরকারি। এঁচোড়ের রেসিপি তো আপনারা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকেন, তবে একবারের জন্য হলেও খাসির তেল চর্বি দিয়ে এঁচোড়ের রেসিপি বানিয়ে দেখুন। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, একেবারে খাসির মাংসর মতন। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি, খাসির তেল চর্বি দিয়ে এঁচোড়ের তরকারি। এঁচোড়ের তরকারি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা নিয়েছি এঁচোড়, একদম কুচি একটা এঁচোড় নিয়েছি। এঁচোড়টাকে খোসা ছাড়িয়ে কেটে আমি ফিরে আসছি। পুরো এঁচোড়টা কেটে আমি ফিরে এলাম। দেখুন, এঁচোড়টাকে কিন্তু একটু বড় বড় করে কেটে নিতে হবে। আমি যেইভাবে বড় বড় করে কেটে নিয়েছি। আর এই রেসিপিতে কোনো আলুর ব্যবহার কিন্তু আমি করছি না। আপনারা চাইলে এঁচোড়ের সাথে আলুও দিতে পারেন। গ্যাসে একটা পাত্রে আমি কিছুটা জল দিয়ে জলটাকে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ নুন, আর দিয়ে দেবো 1/4 টেবিল চামচ গুঁড়ো হলুদ। দিয়ে এর মধ্যে এখন আমি কেটে রাখা এঁচোড়টা দিয়ে দেবো। দিয়ে 5 থেকে 7 মিনিট আমি এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে এঁচোড়টাকে কিন্তু প্রেসারেও একটা সিটি মেরে নিতে পারেন। পুরো এঁচোড়টা দিয়ে ভালো মতন একবার আমি নুন আর হলুদের সাথে এঁচোড়টাকে মিশিয়ে নিয়ে একটা কভার দিয়ে 5 থেকে 7 মিনিট আমি সেদ্ধ করে নেব। কভার দিয়ে মিনিট 7 আমি এঁচোড়টাকে সেদ্ধ করে নিয়েছি। এখন কভার তুলে একবার চেক করে নিচ্ছি। দেখুন, এঁচোড়টা কিন্তু আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে আমি জল ঝরিয়ে নেব। এই রেসিপির জন্য আর নিয়েছি আমি এখানে 200 গ্রাম খাসির তেল আর চর্বি নিয়ে 2 থেকে 3 বার ভালো মতন আমি ধুয়ে নিয়েছি। 3টে নিয়েছি পেঁয়াজ, পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি। 2টো বড় সাইজের টমেটো, ওটাকে কুচিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি 6টা কাঁচা লঙ্কা, 20 থেকে 25 কোয়া রসুন, আর 2.5 থেকে 3 ইঞ্চি আদা। এটাকে একটু আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এঁচোড়ের রেসিপিতে তেল, মশলা, পেঁয়াজ, রসুন এগুলো একটু বেশিই লাগে। গ্যাসের ফ্লেম অফ করে একটা ফ্রাই প্যান বসিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি আমি 4 থেকে 5 টেবিল চামচ সর্ষের তেল। দিয়ে তেলকে বেশ ভালো মতন গরম করে নেব। তেলকে বেশ ভালো মতন গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ সেদ্ধ করে রাখা এঁচোড়। দিয়ে এঁচোড়কে নেড়ে চেড়ে আমি 3 থেকে 4 মিনিট একটু ভেজে নেব। মিনিট 4 নেড়ে চেড়ে আমি এঁচোড়কে ভেজে নিয়েছি। এর থেকে আর বেশি ভাজার কোনো দরকার নেই। এখন ভেজে নেওয়া এঁচোড়কে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। ভেজে নেওয়া এঁচোড় তুলে নিয়ে ওই ফ্রাই প্যানেই দিয়ে দিচ্ছি আরও 4 টেবিল চামচ সর্ষের তেল। দিয়ে তেলকে বেশ ভালো মতন গরম করে নেব। তেলকে বেশ ভালো মতন গরম করে এখন ফোড়নে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গোটা গরম মশলা। আমি একটু হামনদিস্তায় কুটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ সাদা জিরে, 2টো দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর 3টে তেজপাতাকে আমি টুকরো করে ছিঁড়ে নিয়েছি। এবার ফোড়নকে আমি 20 থেকে 25 সেকেন্ড একটু নেড়ে চেড়ে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ আসছে। 20 থেকে 25 সেকেন্ড আমি নেড়ে চেড়ে ফোড়নকে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 3টে কেটে রাখা পেঁয়াজ। দিয়ে পেঁয়াজকেও একটু আমি লালচে করে ভেজে নেব। 2 থেকে 2.5 মিনিট আমি পেঁয়াজকে ভেজে নিয়েছি। দেখুন, পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এঁচোড়ের তরকারিতে কিন্তু রসুন আদার পরিমাণটা একটু বেশি দিতে হবে। দিয়ে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটাকেও খুব ভালো মতন পেঁয়াজের সাথে কষিয়ে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। মিনিট 1.5 আদা রসুন বাটাকে আমি কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা 2টো টমেটো।
দিয়ে টমেটোকেও খুব ভালো মতন মিশিয়ে নেব। টমেটো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় টেবিল চামচের 1 টেবিল চামচ নুন। দিয়ে নুনকেও খুব ভালো মতন টমেটো পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। নুন দেওয়ার কারণে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। টমেটো প্রায় 80% সেদ্ধ কিন্তু হয়েই গেছে, আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি বড় টেবিল চামচের 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1 টেবিল চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো, আর 1 টেবিল চামচ দিয়ে দেবো আমি এখানে রেগুলার লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আমি 6টা কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি। 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো হলুদ। দিয়ে সমস্ত মশলাকে খুব ভালো মতন পেঁয়াজ আর টমেটোর সাথে মিশিয়ে নেব। আর রঙের জন্য দিয়ে দিচ্ছি আমি 1/2 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োকেও খুব ভালো মতন মিশিয়ে নেব। নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে আমি মশলাকে কষিয়ে নেব। রান্নাটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ চিনি। এই চিনিকেও খুব ভালো মতন মিশিয়ে নেব মশলার সাথে। মশলা যাতে নিচ থেকে জ্বলে না যায় সেই জন্য 1/2 কাপ দিয়ে দিচ্ছি আমি উষ্ণ গরম জল। দিয়ে জলের সাথে একবার ভালো মতন মিশিয়ে নেব। নিয়ে খুব ভালো মতন আমি এখন মশলাকে কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততই ভালো হবে। জল দিয়ে আরও 2 থেকে 2.5 মিনিট আমি খুব ভালো মতন মশলাকে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি খাসির তেল আর চর্বি। দিয়ে তেল আর চর্বিকেও খুব ভালো মতন সমস্ত মশলার সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। খাসির তেল আর চর্বিকে আরও মিনিট 5 আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ সেদ্ধ করে রাখা এঁচোড়। দিয়ে এঁচোড়কে এখন খুব ভালো মতন সমস্ত মশলা চর্বির সাথে মিশিয়ে নেব। এঁচোড়কে খুব ভালো মতন আমি সমস্ত মশলার সাথে দেখুন মিশিয়ে নিয়েছি। এইভাবে একবার খাসির তেল চর্বি দিয়ে এঁচোড়ের তরকারি করে যদি আপনারা কাউকে খাওয়ান সেই কিন্তু আপনার নাম করবে। খুব ভালো মতন মিশিয়ে এখন একটা কভার দিয়ে 7 থেকে 8 মিনিট আমি রান্না করে নেব। মিনিট 8 আমি কভার দিয়ে রান্না করে নিলাম। দেখুন কষানোটা কতটা সুন্দর হয়েছে। এখন কভার ছাড়াই আরও 1 থেকে 2 মিনিট আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। আরও মিনিট 2 আমি খুব ভালো মতন মশলার সাথে এঁচোড়কে কষিয়ে নিয়েছি, আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন উষ্ণ গরম জল। খুব বেশি জল দেব না, কাঁঠালের তরকারি কিন্তু সেমি গ্রেভি হয়। দিয়ে জলের সাথে খুব ভালো মতন এঁচোড় সমস্ত মশলাকে মিশিয়ে নেব। আমার আজকের রেসিপি খাসির তেল চর্বি দিয়ে এঁচোড়ের তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো মতন জলের সাথে সমস্ত কিছুকে মিশিয়ে এখন একটা কভার দিয়ে আমি 8 থেকে 10 মিনিট রান্না করে নেব। মিনিট 10 আমি কভার দিয়ে রান্না করে নিয়েছি। এখন কভার তুলে একবার খুব ভালো মতন উপরে নিচে করে মিশিয়ে নেব। আর কিন্তু কভার দেওয়ার কোনো দরকার পড়বে না, আমার এঁচোড়গুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। বাকি রান্নাটা এখন আমি কভার ছাড়াই করে নেব। কভার তুলে আরও মিনিট 5 আমি রান্না করে নিলাম। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি খাসির চর্বি দিয়ে এঁচোড়ের তরকারি।
আমি কিন্তু নামানোর সময় আর কোনো রকম গরম মশলার গুঁড়ো ব্যবহার করছি না, যেহেতু আমি প্রথমেই গরম মশলাটাকে একটু হামনদিস্তায় কুটে দিয়েছিলাম। পরিবেশন করার জন্য কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে আমি গরম গরম পরিবেশন করব। এঁচোড়ের এই তরকারিটা কিন্তু ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস সবার সাথেই দুর্দান্ত লাগে খেতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটা দিনে, পরবর্তী একটা রেসিপির সাথে।